আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যারা ইউরোপের দেশ, বিশেষ করে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য খুব উপকারী একটি ভিডিও আজকে আপনারা পেতে যাচ্ছেন। ক্রোয়েশিয়ার কাজ করার জন্য ভ্রমণ বা স্থায়ী বসবাসের সুযোগ অনেকের কাছেই আকর্ষণীয়। আজকে আমরা আলোচনা করব ক্রোয়েশিয়ার ভিসা কিভাবে বাংলাদেশ থেকে সহজে পাওয়া যায় এবং বর্তমানে ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগবে, কী ধরনের সুযোগ সুবিধা আছে, কীভাবে আবেদন করবেন, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। আরেকটা কথা বলে রাখি দর্শক, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে আমাদের থেকে পরামর্শমূলক সহযোগিতা চান, তো সেই ক্ষেত্রে আমরা আশা করব আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করব। তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথমে বলি ক্রোয়েশিয়ার অবস্থান। ক্রোয়েশিয়া বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ। এটি একটি ছোট অথচ ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় অর্ধচন্দ্রাকৃতির দেশ। এর রাজধানী হলো জাগ্রেব, উত্তর অবস্থিত। এখানে আজকের ভিডিওতে ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া, বেতন, যাওয়ার প্রসেস সব কিছু নিয়ে আলোচনা হবে, তাই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। ক্রোয়েশিয়ার কাজের জন্য প্রথমেই আপনাকে একটি নির্ভরযোগ্য জব পোর্টাল বা নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। এই জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার আবেদন করতে হবে, ক্রোয়েশিয়াতে কাজের জন্য আবেদন করতে হবে। তাই এই ভিডিও আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো একেবারে ভিডিও শেষ পর্যায়ে, যে কীভাবে আপনি আবেদন করতে পারেন। তো ক্রোয়েশিয়ার ভিসার আবেদন করার জন্য আপনার বেশ কিছু ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে। তাই আজকে কিছু ডকুমেন্টস সম্পর্কে কথা বলবো, যে ডকুমেন্টসগুলো আপনি এখন থেকেই প্রিপেয়ার বা প্রস্তুত নিয়ে রাখতে পারেন। ক্রোয়েশিয়ার ভিসা যদি আপনার প্রয়োজন হয় বা আপনি যদি কাজের ভিসা যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ডকুমেন্টসগুলো আপনার সংগ্রহ করতে হবে। প্রথমত ক্রোয়েশিয়ার ভিসার আবেদন ফর্ম, 6 মাস মেয়াদি বৈধ পাসপোর্ট, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ, আবেদনকারীর মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আবেদনকারী বিগত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ক্রোয়েশিয়ার কোম্পানির কাজের অফার লেটার। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন হবে। অর্থাৎ আপনি ক্রোয়েশিয়ার ভিসা পেতে গেলে আপনাকে এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে হবে। তো যাই হোক, যদি কোনো নিয়োগদাতা আপনাকে চাকরির প্রস্তাব দেন, তবে তারা কাজের পারমিটের জন্য আবেদন করবে। প্রক্রিয়া শুরু হওয়ার পর আপনার কিছু নথিপত্র অফিসে জমা দিতে হতে পারে। এখানে যে বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নিয়োগদাতাকে, নিয়োগদাতা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যদি নিজে নিজে আবেদন করেন, সেক্ষেত্রে আপনি যে কোম্পানিতে আবেদন করবেন সেই কোম্পানি কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের জন্য তারা কাজ করবে বা আবেদন করবে ওই দেশের স্থানীয় দেশটিতে, ক্রোয়েশিয়াতে। তো তার জন্য আপনাকে অবশ্যই সেই কোম্পানিতে উপযুক্ত নিয়ম মেনে সিভি এবং কভার লেটার দিয়ে তাদের কাছে আপনার জবের জন্য আবেদন করতে হবে। আর এই বিষয়টা কিন্তু ভিডিওর শেষ দিকে আমরা আলোচনা করব, তাই পুরো ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে। তো যাই হোক, এরপর যেটা ভিসা আবেদনের যে 4 নম্বর ধাপ, সেটা হচ্ছে পারমিট অনুমোদনের পর, অর্থাৎ আপনার যে ওয়ার্ক পারমিট সেটা অনুমোদনের পর ক্রোয়েশিয়ান দূতাবাস ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে। ক্রোয়েশিয়ান দূতাবাসে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এবং আবেদন ফি প্রদান করতে হবে। যাই হোক, এখন আসেন ক্রোয়েশিয়ার ভিসা পাওয়ার পর আপনি যাত্রার প্রস্তুতিতে থাকবেন। বিমান টিকিট বুক করা, সেখানে থাকার জায়গা খোঁজার জন্য প্রস্তুত থাকতে হবে। অনেকেই বলেন ক্রোয়েশিয়ার ভাষা কেমন বা এই ভাষাটা আসলে শেখার দরকার রয়েছে কিনা। ক্রোয়েশিয়ার ভাষা হচ্ছে একটি দক্ষিণ স্লাভীয় ভাষা। আসলে ক্রোয়েশিয়ার ভাষা একটি দক্ষিণ স্লাভীয় ভাষা। এটি মূলত ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্জেগোভিনা এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের ক্রোয়াট সম্প্রদায়ের লোকদের মধ্যে প্রচলিত। ভাষাবিজ্ঞানীরা অনেকে এই সময় এটাকে বৃহত্তর সার্বো ক্রোয়েশীয় ভাষার অন্তর্গত বলে মনে করেন বা গণ্য করেন। তবে ক্রোয়েশিয়ার প্রেক্ষাপটে সার্বো ক্রোয়েশীয় ভাষা বলতে মূলত ক্রোয়েশীয় শতকবীয় ভাষাকে বোঝানো হয়। ক্রোয়েশিয়ার বর্তমান ভাষা বা স্ট্যান্ডার্ড ভাষার মূল ভিত্তি শতকবীয় ভাষা। অনেকের মনে প্রশ্ন রয়েছে ক্রোয়েশিয়া যেতে কতদিন সময় লাগবে। ক্রোয়েশিয়া অন্যান্য দেশের তুলনায় বেশ দিন সময় অপেক্ষা করতে হয় না। এর জন্য অবশ্যই আপনার মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আপনি 4 থেকে 5 মাসের মধ্যেই যেতে পারবেন। অর্থাৎ এই 4 থেকে 5 মাসের মধ্যেই আপনার ক্রোয়েশিয়ার ভিসা হয়ে যাবে। যত দ্রুত আপনার ওয়ার্ক পারমিট ভিসা হবে, তত দ্রুত আপনি ক্রোয়েশিয়ার জব ভিসা পাবেন এবং সেখানে যেতে পারবেন। আচ্ছা, এখানে একটা ক্রোয়েশিয়া সম্বন্ধে একটু ছোট করে আপনাদের একটা কথা বলে রাখি, যে বাংলাদেশ থেকে কেন ক্রোয়েশিয়া যাওয়ার একটু নিয়মটা ব্যতিক্রম রয়েছে। আচ্ছা, আপনারা অনেকেই জানেন বাংলাদেশ থেকে আসলে ক্রোয়েশিয়া যাওয়ার একটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে বাংলাদেশের থেকে ক্রোয়েশিয়া
সাম্প্রতিক যে যাওয়ার যে নিয়ম সেটা একটু ব্যতিক্রম আসলে হয়ে উঠেছে এবং এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। আমরা যখন ক্রোয়েশিয়া যাই তখন অনেকেই ক্রোয়েশিয়া গিয়ে সেখানে স্থায়িত্ব হই না, বরং তারা সুযোগ খুঁজে পালিয়ে আরও উন্নত রাষ্ট্রগুলোতে যাওয়ার জন্য, যেমন জার্মান, ফ্রান্স, ইতালি এই ধরনের দেশগুলোতে যাওয়ার জন্য সবাই চেষ্টা করে। এই বিষয়গুলো ঘটার জন্য ক্রোয়েশিয়ার সরকার বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে, সে অনুরোধের প্রেক্ষিতে আপনাদের যখন ভিসা হয়ে যাবে তখন ফ্লাইটের পূর্বেই বিএমইটিতে 1 লক্ষ টাকা আপনাকে জমা রাখতে হবে জামানত স্বরূপ। আপনি যদি ক্রোয়েশিয়াতে 1 বছর অবস্থান করেন তাহলে বিএমইটি আপনার জমা থাকা 1 লক্ষ টাকা বাংলাদেশি আপনার অভিভাবকদের কাছে ফেরত দেওয়া হবে। আর যদি আপনি ক্রোয়েশিয়া থেকে পালিয়ে যান তাহলে আর এই 1 লক্ষ টাকা আপনি ফেরত পাবেন না। এই ব্যতিক্রম নিয়মটা হচ্ছে শুধুমাত্র আমাদের গাফিলতির কারণে, আমাদের সমস্যার কারণে। যে দেশেই যাই না কেন চেষ্টা করবেন সেখানে অবস্থান করতে, যেন আমাদের পরবর্তীতে যারা আসবে তাদের কোনো অসুবিধা না হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি বিশেষ করে খুবই ইম্পর্ট্যান্ট এই জন্য আজকের ভিডিওতে আমরা কিছু ইউরোপীয় জব পোর্টাল আমাদের ভিডিওর কমেন্ট বক্স অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেই লিঙ্ক থেকে কিন্তু চাইলে জব খুঁজে নিতে পারেন। তো চলুন দর্শক, এখন মূল কথায় আসি যে আপনার ক্রোয়েশিয়া যাওয়ার জন্য সঠিক কীভাবে আবেদন করবেন এবং সঠিক নিয়ম কী রয়েছে যাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা জানেন ক্রোয়েশিয়া কিন্তু ইউরোপের একটা সেনজেন কান্ট্রি এবং বর্তমানে আসলে অনেক ভিসা হচ্ছে ক্রোয়েশিয়াতে, বাংলাদেশ থেকে অনেকেই যাওয়ার সুযোগ পাচ্ছে। তো এখন এই ক্রোয়েশিয়া যাওয়ার জন্য প্রথমে আপনাকে জব অফার লেটার লাগবে, যেটা করার জন্য আপনাকে অবশ্যই ইউরোপিয়ান স্টাইলের একটি সিভি এবং একটি কভার লেটার করতে হবে। তো ইউরোপিয়ান স্টাইলের সিভিতে আপনার জীবন বৃত্তান্ত, আপনার অ্যাড্রেস, ঠিকানা, ইভেন এমনকি আপনার হচ্ছে আপনি যে কাজ জানেন সে কাজের অভিজ্ঞতা, সে কাজের দক্ষতা, যোগ্যতা সম্পর্কে এখানে আলোচনা করতে হবে এবং এই বিষয়গুলো কিন্তু আপনাকে সিভিতে উল্লেখ করতে হবে। আপনি কী কাজ জানেন, কী কাজ করবেন। তো এগুলো কমপ্লিট করার পর, সম্পন্ন করার পর আপনি হচ্ছে সিভিটা বিভিন্ন কোম্পানিতে, ক্রোয়েশিয়ায় অবস্থিত বিভিন্ন কোম্পানিতে আপনি এই সিভিটা ড্রপ করবেন, সিভিটা জমা দিবেন এবং সিভি জমা দেওয়ার একটা নির্দিষ্ট সময়ের পর আপনাকে কিন্তু এই কোম্পানিগুলো থেকে রেসপন্স করা হবে। অর্থাৎ যদি কোনো কোম্পানি আপনাকে নিয়োগ দেয় তাহলে কিন্তু তারা আপনাকে ইন্টারভিউ থেকে শুরু করে বাকি প্রসেসিংগুলো সম্পন্ন করে আপনাকে অবশ্যই কল করবে। সেক্ষেত্রে আপনি যদি তাদের থেকে জব অফার লেটার পেয়ে যান তাহলে আপনি বাংলাদেশ থেকে কোনো একটি রিক্রুটিং ভিসা এজেন্সির মাধ্যমে অথবা আপনি নিজেও চাইলে ভিসা আবেদন ফি দিয়ে পরবর্তী প্রসেস করতে পারেন। এক্ষেত্রে আপনার খরচ খুবই কম হবে। সংখ্যাটা আসলে আপনাকে এক্সাক্টলি এখনই বলা যাচ্ছে না, তবে অনেকটা অল্প খরচে কিন্তু আপনি এভাবে যেতে পারেন। প্রিয় দর্শক, অনেকেই একটা বিশ্বস্ত মাধ্যম খুঁজছেন সিভি এবং কভার লেটার তৈরি করার জন্য। আপনারা যদি কেউ সিভি এবং কভার লেটার তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অল্প খরচে আপনাদেরকে সিভি এবং কভার লেটারটা করে দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ভিডিওতে কমেন্টে আমাদের নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। আর নিজেরা যদি করতে পারেন সব থেকে ভালো, নিজেরা সিভি তৈরি করে আবেদন করে দিলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওতে আমরা আসলে ইউরোপিয়ান স্টাইলের সিভি কভার লেটার করার একটা ওয়ে কথা বললাম, আমরা ক্রোয়েশিয়ার ভিসার কথা বললাম, আমরা ক্রোয়েশিয়া যাওয়ার উপায় সম্পর্কে কথা বললাম। যদি কারো কাছে মনে হয় ভিডিওটি আসলে তথ্যপূর্ণ বা তথ্যবহুল, আপনাদের এই ভিডিওটা কাজে লেগেছে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন। শুধুমাত্র আপনাদের কে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা, আমরা ভিডিওগুলো করে থাকি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম ইনভাইট করা হলো। সবাই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের সবসময় ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলের সুস্থতা কামনা করছি, সকলের সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।